ভাবুন তো, এই আধুনিক যুগে এমন এক পৃথিবীর কথা যেখানে কোনো ইন্টারনেট নেই, স্মার্টফোন নেই, আর বাইরে থেকে কেউ পা রাখলেই নেমে আসে ঝাঁকে ঝাঁকে বিষাক্ত তীর। হ্যালো বন্ধুরা, আজ আমরা 21 শতকে দাঁড়িয়ে বাস করছি। মানুষ কৃত্রিম বুদ্ধিমত্তা বানাচ্ছে, মঙ্গল গ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, অথচ আমাদের এই একই পৃথিবীতে এমন একদল মানুষ আছে যারা আজ থেকে 60,000 বছর আগের প্রস্তর যুগ বা পাথরের যুগে বসবাস করছে। হ্যাঁ, আমরা আজ কথা বলছি বঙ্গোপসাগরের বুকে অবস্থিত উত্তর সেন্টিনেল দ্বীপ এবং সেখানে বসবাসকারী সেন্টিনেলিজ অধিবাসীদের নিয়ে। তারা কারা? কেন তারা বাইরের পৃথিবীর সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না? আর কেনই বা ভারত সরকার এই দ্বীপে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ করেছে? আজকের এই ভিডিওতে আমরা খুব সহজ ভাষায় উন্মোচন করব বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন জনগোষ্ঠীর রহস্য। আগে জানা যাক এই দ্বীপটি ঠিক কোথায় অবস্থিত। ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম নিশ্চয়ই শুনেছেন। ঠিক সেখান থেকে কিছু দূরে বঙ্গোপসাগরের মাঝে ছোট্ট একটি দ্বীপ, উত্তর সেন্টিনেল দ্বীপ বা নর্থ সেন্টিনেল আইল্যান্ড। দ্বীপটির আয়তন প্রায় 60 বর্গ কিলোমিটার, যা একটি ছোট্ট শহরের সমান। চারপাশে নীল পানির সমুদ্র আর দ্বীপের ভিতরে ঘন সবুজ জঙ্গল। ওপর থেকে দেখলে মনে হবে এক স্বর্গরাজ্য। কিন্তু এই স্বর্গরাজ্যে বাস করে পৃথিবীর সবচেয়ে একাকী মানবগোষ্ঠী সেন্টিনেলিজরা। তারা ঠিক কতজন? সবচেয়ে বড় চমক হলো এই দ্বীপে আসলে ঠিক কতজন মানুষ থাকে তা আজ পর্যন্ত কেউ নিখুঁতভাবে বলতে পারেনি, কারণ সেখানে গিয়ে গণনা করার সুযোগ কারোরই হয়নি। দূর থেকে ড্রোন, হেলিকপ্টার বা জাহাজের মাধ্যমে অনুমান করে বিজ্ঞানীরা ধারণা করেন তাদের জনসংখ্যা 50 থেকে শুরু করে সর্বোচ্চ 200 থেকে 300 জন হতে পারে। এবার আসা যাক মূল প্রশ্নে, তারা কিভাবে বেঁচে আছে, তাদের জীবনযাত্রা কেমন? সহজ ভাষায় বলতে গেলে তারা আজ থেকে 1000 বছর আগে মানুষ যেভাবে বেঁচে থাকতো তারা ঠিক সেভাবেই বসবাস করছে। তারা কোনো কৃষিকাজ বা চাষাবাদ করে না। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, তারা কোনো ফসল ফলায় না। তাদের প্রধান খাদ্য হলো সমুদ্রের মাছ, কাঁকড়া, বনের ফলমূল, বুনো শূকর এবং কচ্ছপ। তারা কোনো স্থায়ী ঘরবাড়ি বানায় না। জঙ্গল ও সমুদ্র সৈকতে ছোট ছোট অস্থায়ী কুড়িঘর তৈরি করে থাকে। তারা আগুন জ্বালাতে জানে, তবে তারা দেশলাই বা লাইটার ব্যবহার করে না। পাথর ঘষে বা কাঠ ঘষে আগুন জ্বালাতে হয়। তারা লোহা তৈরি করতে জানে না, তবে সাগরের ঢেউ ভেসে আসা কোনো ধাতব টুকরো পেলে তা পাথর দিয়ে পিটিয়ে তীর বা বল্লমের মাথা বানিয়ে নেয়। তাদের নিজস্ব একটা ভাষা আছে, কিন্তু সেই ভাষা পৃথিবীর কোনো ভাষাবিদ বা বিশেষজ্ঞ আজও বুঝতে পারেনি, কারণ তাদের ভাষার সাথে পৃথিবীর অন্য কোনো ভাষার কোনো মিল পাওয়া যায়নি। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, আমরা কি তাদের সাথে বন্ধুত্ব করতে পারি না? আমরা কি তাদের সাথে কথা বলতে পারি না? উত্তর হলো না, কারণ তারা বাইরের পৃথিবীর মানুষকে একদম সহ্য করতে পারে না। তাদের দ্বীপে কেউ পা রাখলেই তারা সরাসরি আক্রমণ করে। ইতিহাসে এমন বহু ঘটনা ঘটেছে, যেমন 1980 সালের ঘটনা। ব্রিটিশ আমলে মরিস ভিডাল পোর্টম্যান নামে এক ব্রিটিশ কর্মকর্তা জোর করে ওই দ্বীপে যায় এবং 6 জন সেন্টিনেলিজকে তুলে নিয়ে আসেন। কিন্তু বাইরের পৃথিবীর রোগ জীবাণুর মুখোমুখি হয়ে তাদের মধ্যে বয়স্ক 2 জন মারা যায়। এরপর ব্রিটিশরা বাকি শিশুদের আবার দ্বীপে নিয়ে যায়। ধারণা করা হয় ট্রমা বা তিক্ত অভিজ্ঞতার পর থেকেই সেন্টিনেলিজরা বাইরের মানুষকে শত্রু ভাবতে শুরু করে। এরপরে আসে 2006 সালের হৃদয় বিদারক ঘটনা। 2 জন ভারতীয় জেলে দুর্ঘটনাবশত নৌকা ভাসিয়ে ওই দ্বীপের তীরে চলে যায়। তারা যখন ঘুমাচ্ছিলেন তখন আদিবাসীরা তাদের হত্যা করে। এমনকি তাদের লাশ উদ্ধার করতে যখন হেলিকপ্টার পাঠানো হয়, সেন্টিনেলিজরা হেলিকপ্টারের দিকেও তীর ছুটতে থাকেন। এরপর আসে 2018 সাল। জন অ্যালেনচাও নামে 26 বছর বয়সী এক আমেরিকান তরুণ খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে বেআইনিভাবে ওই দ্বীপে যান। তিনি তাদের জন্য উপহার যেমন ফুটবল ও মাছ নিয়ে গিয়েছিলেন, কিন্তু তিনি দ্বীপে নামার পরপরই আদিবাসীরা তাকে তীর মেরে হত্যা করে। এখন দুটি বড় প্রশ্ন ওঠে। প্রথমত, তারা কেন আধুনিক পৃথিবীতে আসতে চায় না? দ্বিতীয়ত, ভারত সরকার কেন সবাইকে সেখানে যেতে নিষেধ করছে? সহজ ভাষায় বিষয়টি বুঝুন। রোগ প্রতিরোধ ক্ষমতা। আমরা যারা আধুনিক যুগে বাস করি, আমাদের শরীরে নানা ধরনের রোগব্যাধির প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে। সাধারণ সর্দি কাশি, ফ্লু বা জ্বর আমাদের জন্য সাধারণ বিষয়, কিন্তু সেন্টিনেলিজরা হাজার হাজার বছর ধরে আলাদা থাকায় তাদের শরীরে আধুনিক কোনো রোগের বিরুদ্ধে লড়াই করা প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়নি। আমরা যদি আজ ওই দ্বীপে যাই, তবে আমাদের শরীরে সামান্য সর্দি কাশির ভাইরাসও ওই পুরো অধিবাসী জনগোষ্ঠীকে 1 সপ্তাহের মধ্যে ধ্বংস করে দিতে পারে। অর্থাৎ তাদের কাছে যাওয়া মানে তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। দ্বীপটির চারপাশে 3 থেকে 5 নটিক্যাল মাইল পর্যন্ত সাধারণ মানুষের যাওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। ভারতীয় নৌবাহিনী বা কোস্টগার্ড সবসময় এই এলাকা পাহারা দেয়, যাতে কেউ তাদের বিরক্ত করতে না পারে। সেন্টিনেলিজদের এই অদ্ভুত ও বিচ্ছিন্ন জীবন সম্পর্কে আপনার মতামত কি?
আপনার কি মনে হয় তাদের সাথে জোর করে যোগাযোগ করা উচিত নাকি তাদের এভাবেই স্বাধীন ছেড়ে দেওয়া উচিত? কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও আকর্ষণীয় ও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।